আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ সেমিস্টারের ডিসি মেশিন বইয়ের ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো ডিসি মেশিন মূলত দুই প্রকার। একটা হচ্ছে ডিসি জেনারেটর, আর ডিসি মোটর। ওকে, তো আমরা আলোচনা করব ডিসি জেনারেটর নিয়ে। ওকে, তো ডিসি জেনারেটর আলোচনা করার জন্য আমরা প্রথমেই দুটো চুম্বক নিই। দুটো চুম্বক হচ্ছে একটা নর্থ পোল, একটা সাউথ পোল। তো এই নর্থ পোল সাউথ পোল যদি দুই চুম্বক নেই, তো চুম্বকের মাঝখানে ফ্লাক্স উৎপন্ন হবে। এটা হচ্ছে ফ্লাক্স উৎপন্ন হবে, আর এটা আমাদের পোল। ওকে, তো কারণ ফ্যারাডে এখন বলতেছে যে যদি দুটো চুম্বকের মাঝখানে আমরা যদি একটি কন্ডাক্টর ঘোরাই, অর্থাৎ দুটি চুম্বকের মাঝখানে যদি আমরা যে কোনো একটা কন্ডাক্টর ঘোরাই, তাহলে তার মধ্যে ইএমএফ উৎপন্ন হবে। ওকে, তো দুটি কন্ডাক্টরের মাঝে যদি আমরা দুটো চুম্বকের মাঝে যদি একটি কন্ডাক্টর ঘোরাই, তাহলে কী উৎপন্ন হবে? ইএমএফ উৎপন্ন হবে। কে বলল? ফ্যারাডে বলল। আচ্ছা, এখানে চুম্বক, তাহলে ইএমএফ উৎপন্ন হবে। তো এটা মনে করো দুটো চুম্বক, নর্থ পোল সাউথ পোল, এর মাঝখানে আমি একটা কন্ডাক্টর ঘুরাইলাম। তো কন্ডাক্টর যদি আমি ঘুরাই, তাহলে এখানে কি উৎপন্ন হবে? ইএমএফ উৎপন্ন হবে। তো সেই ইএমএফটা কতটুকু উৎপন্ন হবে? আর ফ্যারাডে বলতেছে যে এর ভিতরে যে উৎপন্ন হবে ইএমএফটা, সেটা হবে ইএমএফ উৎপন্ন হবে বি এল ভি সাইন থিটা পরিমাণ। ওকে, যেখানে ই হলো ইনডিউস ইএমএফ, আর বি হলো ফ্লাক্সের পরিমাণ, আর এল হলো কন্ডাক্টরের দৈর্ঘ্য বা লেন্থ অফ কন্ডাক্টর, আর ভি হচ্ছে কি? ভি হচ্ছে ভেলোসিটি। ভি হলো ভেলোসিটি, আর থিটা হচ্ছে কি? অ্যাঙ্গেল, কার অ্যাঙ্গেল? কন্ডাক্টর এবং ফ্লাক্সের অ্যাঙ্গেল। ওকে, অ্যাঙ্গেল অফ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড ফ্লাক্স। ওকে, তার কোনটা কি দ্বারা প্রকাশ করছে এটা বুঝলাম। এখন ফ্যারাডে বলতেছে যে এখানে উৎপন্ন হবে বিএলভি সাইন থিটা পরিমাণ ফ্লাক্স। তো নর্থ পোল এবং সাউথ পোলে যদি আমি একটি কন্ডাক্টর ঘোরাই, এই মনে করো এটা একটা কন্ডাক্টর, এই কন্ডাক্টরটা ঘোরাই, তো এই কন্ডাক্টরটার দৈর্ঘ্য কতটুকু, লেন্থ কতটুকু এবং হচ্ছে ভেলোসিটি কতটুকু, সেটা দিয়ে যদি আমি সেই কোনটা দিয়ে যদি গুণ করে দিই, তাহলে আমরা ইএমএফ কতটুকু উৎপন্ন হচ্ছে এটা পাবো। সো এখন আমি একটি কন্ডাক্টর নিলাম। আমি একটা কন্ডাক্টর নিলাম। আমার এই কন্ডাক্টরটা যদি ছোট হয়, কন্ডাক্টরটা যদি অনেক ছোট হয়, তাহলে মনে করো কন্ডাক্টরটা এতটুকু ছোট হলো, এখানে তো অনেক ফ্লাক্স আছে, তাই না? কন্ডাক্টর আমার যদি ছোট হয়, তাহলে কম ফ্লাক্স কর্তন করবে। এতটুকু যদি কন্ডাক্টর হয়, তাহলে এটা যদি ঘোরাই, তাহলে কম ফ্লাক্স কর্তন করতেছে না? তাহলে কম ফ্লাক্স যদি কর্তন করে, তাহলে কম ভোল্টেজ উৎপন্ন হবে বা কম ইএমএফ উৎপন্ন হবে। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে কন্ডাক্টরের সাইজের উপর নির্ভর করতেছে আমাদের এই ইএমএফটা। তাহলে আমরা বলতে পারি ইএমএফের সমানুপাতিক কন্ডাক্টরের সাইজ, না ইএমএফের কন্ডাক্টরের সাইজ, লেন্থ। ওকে, এখন
যদি আমি কন্ডাক্টরের সাইজ নিলাম, নিয়ে ইএমএফটা উৎপন্ন করলাম বেশি সাইজ নিয়ে, এখন বেশি সাইজ নিলে আমার বেশি ফ্লাক্স কর্তন করতেছে, ঠিক। বেশি যদি বড় নেই তাহলে আমার কন্ডাক্টরটা, যদি বড় কন্ডাক্টর নিলাম, এখন বড় কন্ডাক্টর নেওয়াতে আমার কী হচ্ছে, বেশি ফ্লাক্স কর্তন করতেছে। তার মানে কি, তাহলে যদি আমি ছোট কন্ডাক্টর নিই কম ফ্লাক্স কর্তন করতেছে, আর বড় কন্ডাক্টর নিলে বড় ফ্লাক্স বেশি ফ্লাক্স কর্তন করতেছে, এই কারণে আমরা বেশি ইএমএ পাচ্ছি। আর কম ফ্লাক্স কর্তন করলে কম ইএমএ পাচ্ছি। তাহলে আমরা এটাও বলতে পারি যে ইএমএফ উৎপন্ন হবে আমার যত বেশি ফ্লাক্স কর্তন হবে তার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে বলতে পারি যে ইএমএফ এবং ফ্লাক্সের সমানুপাতিক। ওকে, এখন যদি আমি এই চুম্বক দুটো যদি আমি কম রেঞ্জ, মানে কম নেই, মানে কী কয়, কম ভ্যালোসিটির যদি নেই, মানে চুম্বকত্ব কম হয় বা ফ্লাক্স কম উৎপন্ন হয়, মানে ভেজাল মিশ্রিত যদি নেই, সেক্ষেত্রে আমার কী হচ্ছে, ফ্লাক্স কম উৎপন্ন হবে। যদি আমি এই চুম্বক দুটাকে, নর্থ পোল সাউথ পোল, এই দুটোকে যদি আমি কম রেঞ্জের নেই বা কম, মানে ভেজাল মিশ্রিত চুম্বক যদি নেই, ভালো চুম্বক যদি না নিই, তাহলে আমার কম ফ্লাক্স উৎপন্ন হবে। আর কম ফ্লাক্স উৎপন্ন হলে আমি কন্ডাক্টরটা যদি এখানে ঘোরাই, তাহলে কম ফ্লাক্স কর্তন করবে, আর কম ফ্লাক্স কর্তন করলে কম ইএমএফ উৎপন্ন হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যত ভালো চুম্বক বা পোল নেব তত বেশি আমাদের ভোল্টেজ ইএমএফ উৎপন্ন হবে। তাহলে ইএমএফ আমার নির্ভর করতেছে কার উপরে, ভ্যালোসিটির উপরে, ঠিক আছে। এখন এই কন্ডাক্টরটা আমার বি গেল, এল গেল, ভি এ পেলাম সাইন থিটা, সাইন তো ত্রিকোণমিতি, আর থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল অফ কন্ডাক্টর আর ফ্লাক্সের। এখন আমি একটা কন্ডাক্টর নিলাম, না নর্থ পোল সাউথ পোল দুটো চুম্বক নিলাম, নর্থ পোল সাউথ পোল চুম্বক নিলাম, এটা কর্তন করতেছি। নর্থ পোল সাউথ পোল দুটো চুম্বক নিয়ে একটি কর্তন করতেছে একটা কন্ডাক্টর। এই কন্ডাক্টর যখন এই বরাবর থাকবে তখন ফ্লাক্স এবং কন্ডাক্টরের দৈর্ঘ্য কত হচ্ছে, কত ডিগ্রিতে থাকতেছে, 90 ডিগ্রিতে থাকতেছে। তাহলে যদি সাইন থিটা, মানে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে কত হচ্ছে, 90 ডিগ্রি। যখন পজিশন 90 ডিগ্রি হয় তখন সাইন 90 ডিগ্রি মান কত, 1, তখন আসতেছে কত, 1। আবার যখন কন্ডাক্টরটি আমার ঘুরে এই ফ্লাক্স বরাবর হলো, এই ফ্লাক্স বরাবর ঘুরতে ঘুরতে কন্ডাক্টর ঘুরে আমার এই বরাবর হলো, তখন কত হচ্ছে, 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে হচ্ছে, মানে তখন কী হচ্ছে, 0 ডিগ্রি, মানে এই বরাবর থাকলে কী হচ্ছে, 0 ডিগ্রি কন্ডাক্টর। যখন আমার কন্ডাক্টরটা এই বরাবর হলো তখন হচ্ছে 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রির কত, সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, সাইন 0 ডিগ্রি মান 0। এখন কন্ডাক্টর 90 ডিগ্রিতেও গেল, 0 ডিগ্রিতেও গেল। এখন কন্ডাক্টর যদি আমি এখান থেকে 90-এর পরে কত হয়, 180। কন্ডাক্টর যদি এখন আমি 180 ডিগ্রিতে রাখি, এই বরাবর করে স্ট্রেট ফরওয়ার্ড 180-তে যদি রাখি, কন্ডাক্টর যখন আমি 180-তে রাখবো তখন কি হচ্ছে, সাইন 180 ডিগ্রিতে রাখলে জিরো ডিগ্রি। ওকে, আবার যদি কন্ডাক্টর আমি 200, যখন ঘুরতে ঘুরতে কন্ডাক্টর এখান থেকে 90 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, আবার যখন 180 ডিগ্রিতে হচ্ছে সাইন 270, যখন 270-এ হচ্ছে তখন কত হচ্ছে, সাইন 270-এও আবার হচ্ছে কি -1। ওকে, আবার সাইন 360 ডিগ্রিতে
জিরো, দিক দিয়ে জিরো। তাহলে আমি এখানে বুঝতে পারতেছি কি, আমার এখানে আমি যখন 0 ডিগ্রিতে রাখতেছি কন্ডাক্টর, তখন আমার হচ্ছে কত, জিরো। যখন 90 ডিগ্রিতে রাখতেছি তখন +1। ওকে, এটা মনে করো 1, এটা মনে করো -1। তাহলে আবার যখন 180-তে রাখতেছি তখন হচ্ছে কি জিরো, 180-তে রাখতেছি জিরো। যখন 270-এ যাচ্ছি তখন দাঁড়াচ্ছে কত, তখন দাঁড়াচ্ছে -1। ওকে, আবার যখন 360-এ আসতেছি তখন হচ্ছে জিরো। তাহলে আমি যদি এখানে একটা রেখা অঙ্কন করি, এই রেখাটা আমার কি দাঁড়াচ্ছে, এসি ওয়েভের মতো। কিন্তু আমরা তো উৎপন্ন করতে হবে ডিসি ভোল্টেজ, হয়ে গেল কি এসি। তো এটা এখন আমরা কিভাবে ডিসিতে করতে পারবো, কনভার্ট করতে পারবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো সেম বিষয়টি আমাদের 2.6-এ বলা আছে।